পাচ্ছি। আজকে অনেক অনেক ঘটনা এবং সময় খুবই অল্প, সো আমি চাইবো যে ছোট্ট করে আপনার পরিচয় দিয়ে আপনার ঘটনাটা শুনি। আমি মারুফ, আমি কাজীপাড়া থেকে আসছি। আচ্ছা, তো আমার নিজের একটা এক্সপিরিয়েন্স আছে, তো আমি আজকে আপনাদের সঙ্গে সেটা শেয়ার করবো। জি বলেন আপনার এক্সপিরিয়েন্সটা বলেন। এটা 2008 এর ঘটনা। তো আমি তখন কলেজ স্টুডেন্ট, তো ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ার পড়ি। তো আমরা সব ফ্রেন্ড মিলে ঠিক করলাম একদিন আমরা পিকনিক স্পটে যাবো। তো প্লেসটা ছিল আপনার স্বপ্নপুরী, তো ট্রেন জার্নি। তো আমরা রীতিমতো ট্রেন জার্নিতে গেলাম এবং সেটা সফল করে চলে আসলাম। আসার পথে আমাদের নাটোর স্টেশনে ট্রেনটা স্টপেজ ছিল রাত 9টায়। তখন আমি চিন্তা করলাম যে আমি এত রাত বাসায় কি করে যাবো, তো আমি খালা বাসে উঠি। তো আমি স্টেশনে এসে আছি, তখন রিক্সা খোঁজ করলাম। তখন 9টা বাজে, তখন রিক্সা পাচ্ছিলাম না। তো আমি একটু আগে গেলাম, যে কোন ট্যাক্সি কিছু পাচ্ছিলাম না। তো নাটোর শহর মূলত রাত 10টা-11টা পর্যন্ত রিক্সা থাকার কথা, কিন্তু ওই দিন কোনো কিছু ছিল না। তো প্রথমে ঘটনা থেকে আমার কাছে কেমন ফিল করতেছিলাম আমি। তো যাই হোক, আমি আমাদের একটা লোকাল ট্রেন ছিল আমাদের নাটোর স্টেশন থেকে আমাদের ইয়াসিন স্টেশনের দূরত্ব হচ্ছে আপনার ডিস্টেন্স 7 কিলো। তো আমি ওয়েট করতেছিলাম যে আমি ট্রেনের জন্য। তো ওয়েট করতে করতে ট্রেনটা ওদিন লেট ছিল, তো রাত 12:30 ট্রেন এসে পৌঁছলো। তো আমি ট্রেনে উঠলাম, ওঠার পরে আমাদের স্টেশনে ওটা পৌঁছালো 12:35। তো একমাত্র আমি ব্যক্তি যে স্টেশনে একমাত্র আমি ছিলাম, জি জি, আর কেউ ছিল না ওর সঙ্গে। তো পোটারম্যান ট্রেনটা ছেড়ে দিল। তো আমাদের স্টেশন থেকে আমাদের বাই ডিস্টেন্স ছিল 0.7 কিলো, মানে 1 কিলো একটু কম। তো মূলত আমাদের ঢালু, মানে স্টেশন থেকে আমাদের ঢালু রাস্তা ছিল নিচে নামার জন্য। তো আমি ঢালু রাস্তায় যখন নামতে যাব, তখন জাস্ট চিকন একটা রাস্তা, দুই পাশ দিয়ে মানে রাস্তা আসে, দুই পাশ দিয়ে ওটা স্টেশনে উঠছে। তো আমি যখন নামতে যাচ্ছি, তখন দেখি ওখানে একটা খেজুর গাছ পড়ে আছে। তো আমি চিন্তা করলাম যে ঝড় নাই, বৃষ্টি নাই, তো খেজুর গাছটা মানে এক্স অ্যাঙ্গেলে পড়ে আছে, এক্স অ্যাক্সিস বরাবর। তো আসলে এটা কেন পড়ছে, তো কখন একটা কথা মনে হয়ে গেল যে ছোট আম্মু বলছিল যদি কোনো কিছু দেখো যেভাবে পড়ে আছে রাস্তার মধ্যে, তখন কোনো কিছু 3টা পাড়ি মারবা, যদি ওটা উপরে উঠে যায় তাহলে ওটা ক্রস করবো, না হলে ক্রস করবো না। তো আমার সাহস হচ্ছিল না ওটা ক্রস করার জন্য। তো আমি ওদিকে নেমে আমি ডান পাশে রাস্তাতে নামছি। তো নামার পরে জাস্ট সামনে একটা ব্রিজ আছে। তো ব্রিজে ওখানে যখন গেছি, তখন দেখি সাদা কাপড় পরে একটা মেয়ে আমার থেকে বড় বড় একটা চোখে তাক আছে। আসলে ওই মুহূর্তে যে আমি কেমন লাগছিল, আমি নিজেকে পুরো কুল হয়ে গেছিলাম। আর বিষয়টা আমার কাছে খুবই ওয়েট লাগছে, এবং ওর চেহারাটা এত বিকট ছিল যে আমি আসলে এটা বর্ণনা করার মতো না। তো আমি প্রচন্ড ভয় পাচ্ছিলাম। এবং আপনি কি ব্রিজের নিচে দেখেছেন না উপরে দেখেছেন? উপরে দেখেছি, উপরে দাঁড়িয়ে আছে। আচ্ছা। তো আমার তখন মনে হচ্ছিল যে আমাকে বাসায় পৌঁছাতে হবে, বাই হুক অর বাই ক্রুক। তখন আমি চোখ বন্ধ করলাম, চোখ বন্ধ করলে একটু মনে সাহস নিলাম, নিয়ে বললাম যে আমি তখন মানে দৌড় মারা শুরু করলাম। আমার কাছে মোবাইল ফোন ছিল না, কিছু ছিল, জাস্ট একটা ঘড়ি ছিল। তখন আমি দৌড় মারলাম, এবং দৌড় মারতে মারতে আমি এক পর্যায়ে আমি একটু রাস্তায় বর্ণনা দিতে, আমাদের রাস্তার চারপাশে ছিল আক্ষেত, আর জাস্ট কিছু গাছ ছিল, কোনো বাড়িঘর ছিল না। আর রাস্তার মানে প্রথম বাড়িটাই ছিল আমাদের আর কি। তো আমি দৌড়াতে দৌড়াতে হঠাৎ করে আমার পাটা এক জায়গায় থামে গেল। আমি বুঝতে পারছিলাম যে সামনে একটা কবরস্থান, মানে ওখানে কবরস্থান ছিল আর কি। তো ওই কবরস্থানের সামনে যে আমার পাটা থেমে গেল, তো ওখানে পাটা উঠছিল না। তো হঠাৎ করে আমি চোখ কিন্তু বন্ধ অবস্থায় আছে তখন। তো আমি দেখতেছি যে সামনে ওখানে কবরস্থানের মধ্যে একটা আঠাল গাছ আছে, তার কাছে একটা লাশ ঝুলতেছে। তো আমি মানে জাস্ট উপলব্ধি রিয়েলাইজ করতে পারতেছি, বাট আমি চোখটা খুলে শ্বাস পাচ্ছিলাম যে আমার চোখ মানে আপনি বুঝতে পারছেন একটা লাশ ঝুলে আছে বা এরকম কিছু একটা দেখবেন আপনার মনে হচ্ছিল, বাট আপনি ভয় চোখ খুলতে পারছিলেন আমার না। মনে হচ্ছিল যে যখন আমি চোখ খুলবো তখন বুঝি আমি আর শেষ হয়ে যাবো, মানে টিকে থাকতে পারবো না, এরকম একটা কন্ডিশনে। তো যাই হোক, আমি বাম দিকে পাশ ফিরা চোখটা খুলে আমার বাড়ির ডিরেকশনটা নিলাম, নিয়ে আমি চোখ বন্ধ করে আবার বাসায় চলে গেলাম। তো আমার সবচেয়ে বেটার যে ঘটনা ওয়েট লাগছে, একটা ওয়েট ঘটনা সেটা হচ্ছে যে আমাদের রাস্তা ছিল আঁকা বাঁকা রাস্তা। তো আমি চোখ বন্ধ করে কেমনি আমি দৌড়াইছি, আমি নিজেও আমার সেটা টের পাই, বুঝতে পারি না ডিরেকশনটা আমি কেমনি পাইছি, এত আঁকা বাঁকা রাস্তার মধ্যে আমি কিভাবে আসছি আসলে আমি নিজে বুঝি না। তার চোখ বন্ধ করে পুরো রাস্তা কিন্তু আসার কোনো কারণ নাই, বাট আপনি চলে আসতে পেরেছেন। এটাই আমার কাছে অনেক 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 ভয়াবহ একটা ঘটনা। তারপর বাসা আসার পরে আব্বু আম্মু নানা বাসায় গেছিল, ওখানে কেউ ছিল না। তো বাসা আসার পরে আমরা 3 ভাই ছিলাম। তো আমি তো ওখানে গেছিলাম। তো আসার পর 2 ভাই অন্য রুমে শুলাম, আমি ওই রাতে কাউকে বলি নাই। তো আমি আবার আরেক রুমে শুলাম, আমি এক ফ্রেন্ডের সাথে করে। তো রাতে যখন লাইট বন্ধ করে ঘুমাচ্ছিলাম, জাস্ট ফোর পোস্ট নিচ্ছিলাম, তখন হঠাৎ করে দেখি যে একটা গিটারের আওয়াজ আসতেছিল। তো এক পর্যায়ে আমি হয়তো আমি ভয় পাইছি, এটা আমার হ্যালুসিনেশন হতে পারে। তো আমি এটা মানে কেয়ার করি নাই। তো এট ফার্স্ট যখন এটা প্রকট হচ্ছিল, তখন আমার ফ্রেন্ডকে জিজ্ঞেস করলাম, আচ্ছা ফ্রেন্ড তুমি কি শুনতে পাচ্ছ? তখন আমার ফ্রেন্ড বললো, হ্যাঁ আমি কিছু একটা আওয়াজ শুনতে পাচ্ছি। আমি ভালো করে রিয়ালাইজ করো তো যে আসলে এটা কি। তখন বলছে তো তেমন গিটারের একটা আওয়াজ মনে হচ্ছে। তখন আমাদের বেড সুইচ ছিল আমাদের হাতের নাগাল। তো আমরা বেড সুইচ অন করার সঙ্গে সঙ্গে জাস্ট আওয়াজটা আউট হয়ে গেল। তো যখন আমার বেডটা আবার অফ করলাম, তখন আবার আওয়াজ শুরু হলো। তখন আমাদের প্রচন্ড ভয় পেয়ে গেছিলাম। তো আমাদের ওখানে হ্যারিকেন জ্বালায় প্লাস লাইট অন করে আমরা ঘুমাইছিলাম। ঘুমানোর পরে আমার পরের দিন প্রচন্ড জ্বর আসে, এবং 3 দিন জ্বর আমার থাকে। আব্বু আম্মু জ্বরের কথা শুনে চলে আসে।
তো আমি যখন এই ঘটনাটা আমার এক চাচাতো ভাইয়ের সঙ্গে শেয়ার করি, তখন সে আমাকে বলে যে ওই ব্রিজে ওনাকে একই ধরনের একটা কাহিনী দেখছে, সে এবং রাত 10:30। তার মানে জিনিসটা আপনি একা দেখেননি, আরো অনেকে দেখেছে। অলরাইট, আমাদেরকে আরেকটা বিষয় হচ্ছে যে এই কবরস্থানের কথা বলছিলাম, ওখানে আমি লাশ দেখছিলাম। তো ওখানে বলছে 30 বছর আগে নাকি ওই যে কবর ছিল যে মেয়েটার, ওই মেয়েটার নাকি আপনার গলায় ফাঁস দিয়ে মারা গেছিল। মানে কবরস্থানের কাছে কবর ছিল মেয়েটার, না মানে যাকে আপনি দেখেছিলেন ব্রিজের ওপরে সেই না, জি মেয়েটা? না, আমি যে গেছি দেখি যে কবরস্থানের উপরে ঝুলে আছে যে, যেখানে আপনার মনে হচ্ছিল চোখ খুলে হ্যাঁ, দেখবেন, সেখানে আসলে এরকম একটা ঘটনা ঘটেছিল, কিন্তু সেটা আপনি জেনেছেন অনেক পরে। অনেক অলরাইট, থ্যাংক ইউ আমাদের যে আমি জানানোর জন্য। একটু বলতে চাই, সেটা হচ্ছে যে আমার জ্বরের পরে আমার প্রায় মাঝে মাঝে জ্বর আসতো। তো আমার আম্মু আমাকে একদিন কবিরাজ